শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, অনেক জ্বালিয়েছিস। কি ভেবেছিস শুয়োরের বাচ্চা আমার ভাগ্নের কিডন্যাপ করে পার পেয়ে যাবি? না রে না, কখনোই না। বাবা আমারে বাঁচাও বাবা, মারি ফেলবে বাবা। কালো কুকুর না না, তোরা আমার চোখের মনিটাকে এই জন্য কষ্ট দিস না। তোদের ফুটোকে আমি ছেড়ে দিচ্ছি, তোরা আমার ছেলে আর বউকে ছেড়ে দে, ছেড়ে দে। আমার পিছনের শত্রু, তোরা ছেড়ে দে, আমার ছেলের বউকে ছেড়ে দে। ওরা দুজনে আমার চোখের মনি রে, মনি। ওই যেন কষ্ট দিস না রে, দিস না রে। আমার পিছনের শত্রু, ওদেরকে ছেড়ে দে রে, ছেড়ে দে। ছাড়বো ছাড়বো, শুয়োরের বাচ্চা, আগে তুই আমার ভাগ্নেকে ছাড়, তা না হলে তোর ছেলে আর বউকে দেখতে পারবি না। কচু করার মতো কেটে পুরো নদী জলে ভাসিয়ে দেবো। গান্ডু, তুই ফুটোকে ছেড়ে দে, আমার পিপিরানের শত্রু। যা যা যা। আয় ফুটো আয়, ওয়েলকাম। যা আমার প্রাণের শত্রু, যা, তোকে ওদের হাতে তুলে দিলাম। আমার ছেলে আর বউকে তোরা ছেড়ে দিস, ছেড়ে দিস। আয় ভাগ্নে আয়। মামা, এই শুয়োরের বাচ্চাগুলো আমাকে কি করে মেরেছে মামা? আমার 4 হাত পা বেঁধে পুরার ভিতরে বাস ঢুকিয়ে দিয়েছে মামা। এদেরকে ছাড়বো না মামা। ফুটো, তুই কোনো কষ্ট পাস না, এই শুয়োরের বাচ্চার বউ আর ছেলেকে একসঙ্গে ছাড়বো না। আগে ছেলেকে ছাড়বো, তারপরের বউকে ছাড়বো। কেন কেন আমার প্রাণের শত্রু আমার ছেলের বউকে একসঙ্গে ছেড়ে দে রে, ছেড়ে দে। কি ভেবেছিস শুয়োরের বাচ্চা তোদেরকে একসঙ্গে ছেড়ে দেবো? না রে না, এটা কখনোই সম্ভব না। ভাগ্নে তুই চলে আয়, নে তোর ছেলেকে নে। আমার একটা মাত্র ভাইপো, তাকেও তুলে নিয়ে গেল। ও যদি কিছু হয়ে যায়, আমি কাকে বকাবকি করব? না, ওর কিছু কিছু হতে পারে না, ওর কিছু হতে পারে না। ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচতে পারবো না। আমার ভাইপো, আমার দাদার কোনো ভাইপো। আমার ভাইপো, আসো আমার কোলে আসো ভাইপো। তোমার অনেক বকাবকি করেছি ভাইপো, আসো আমার কোলে আসো ভাইপো। এটাই মনে হচ্ছে এমএলএর প্রথম বউ। নাটকটা একটু ভালো করে করতে হবে। বদমা, তুমি কেমন আছো বদমা? ভাইপো, আমি না ভালো নাই। তুমি জানো তোমার কত ভালোবাসি আমি। তোমাকে যেই দিন তুলে নিয়ে গেল, সেই দিন থেকে কিছু খাইনি, শুধু তোমার দাদার মালটুকু খেয়েছি, আর কিছু খাইনি। কি গুদ মারানি হে মাল খাইতে করতে। কিছু বললে বাবা? তোমার বাল বললাম হে। দাদা কত তুমি এরকম বলে গালাগালি করছো কেন? বুকা তুদা, তখন থেকে আমার হাতা হাতা নিয়ে আইতে। এ মেরে না বাল তুমি, বুদা আমার হাতা হাতা নিয়ে আইতে। বুদা আমার খেতে লাগতে খাতে দে আমারে। কি ভাইপো, তুমি এরকম করে গালাগালি করছো কেন? জানো বদমা, আমার বাবা আমার হাতা হাতা নিয়ে আইতে, কিন্তু কিনে দেয় নাই। আমার দম মেয়ের কত হয়ে গেছে তো তাই। বলমা তুমি আমার দুধে ভাত খাতে দাও। ও ভাইপো, তোমার খুব খিদে লেগেছে? তোমার মা কোথায়? তোমার মা আসেনি? না রে পাকাম বেগম, ওই শুয়োরের বাচ্চাগুলো ওকে ছাড়েনি। আমার রসে ভরা বউটাকে ওরা ছাড়েনি। ওই শুয়োরের বাচ্চাকে আমি ছাড়বো না। যাক, একদিক দিয়ে ভালোই হলো, আমার স্বামীটা আমাকেই পকপক করবে। কি কিছু বললি? কই কিছু বললি তো? তোমরা কি বুদা আমার একটু খাতে দিবা, নাকি তোমার মুড়ির মধ্যে আমি বাড়া ভরে দেবো? এসো বাবা এসো। পাকান বেগম, তাহলে আমি একটু পার্টি অফিস থেকে ঘুরে আসি। তুমি তুমি গুদ মানে বেড়াও দাও। ভাগ্নে, তাহলে তুই যা গুদাম ঘরের দিকে যা, আমি ফুটোকে একটু ডাক্তার দেখে নিয়ে আসি। ওর বলে ফুটোর মধ্যে বাস ঢুকে দিয়েছিল। হ্যাঁ মা, যাও যাও। এ ফুটো, তোর কোথায় বাস ঢুকে দিয়েছিল? আর বলিস না রে, ওই শুয়োরের বাচ্চাগুলো আমার 4 হাত পা বেঁধে পোঙার ভিতরে আজ ওরা বাস ঢুকিয়ে দিয়েছিল। কখনো বাস ঢুকাই, কখনো কাটা লাগা কটা ঢুকিয়ে দেয়। কি যন্ত্রণা করে জানিস না? মনে হচ্ছে প্যান্ট ফুটো এখনই পোঙার ভিতরে ঢুকিয়ে যাবে। কোনো টেনশন করিস না ফুটো, ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করবে আমাদের ভাইপো। কি বললি? আমাদের ভাইপো? এখনো কিরম কাটার মতো ফুটছে রে পোঙার ভিতরে। তা ভাইপোটা কে? ভাইপোটা হচ্ছে তোর ছেলে। কি কি বলছিস তুই? ওই শুয়োরের বাচ্চাকে কি করে মার্ডার করবে? আরে ভাগ্নে, কালো কাকু যা বলছে ঠিকই বলছে। তার মানে তো ভুদা, আমি কিছুই বুঝতে পারতেছি না। মামা তুমি একটু ওকে বুঝিয়ে বলো। তাহলে শোন ভাগ্নে, তুই যাকে ভাবছিস এমএলএর ছেলে, সেটা হচ্ছে এমএলএর ছেলে না। তাহলে কার ছেলে? সেটা হচ্ছে তোর ছেলে। তার মানে
তার মানে তুই যাকে দেখছিস ওটা এমএলএ ছেলে না, ওটা তো তোর ছেলে। কারণ তোর ছেলে আর এমএলএ বিকাশ দত্তর ছেলে দেখতে পুরো এক। এমএলএ বিকাশ দত্তের ছেলে এখনো আমাদের হাতে বন্দি। এমএলএ বিকাশ দত্ত যাকে ছেলে হিসেবে ঘরে নিয়ে গেছে সেটা হচ্ছে কালসাম, সেটা হচ্ছে আমাদের সাজানো ছেলে। কি বলছো মামা এসব? হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি। আমার ছেলে কি পারবে এমএলএ বিকাশ দত্তকে মারার করতে? পারবে রে পারবে, আমার ভাইপো পারবে। ওর বুকে প্রতিশোধের আগুন জ্বলছে। তুই এখনো তোর ছেলেকে চিনিসনি, কিন্তু এই মামা ঠিকই চিনেছে। তুই কোনো টেনশন নিস না, চল বাড়ির দিকে চল। আগে তাহলে তুই গুদাম ঘরে যা, আমি ফুটোকে ডাক্তার দেখিয়ে বাড়ি থেকে ঘুরে তারপরে আমি যাচ্ছি। ঠিক আছে মামা, তাহলে যাও, চল ভাগ্নে চল। তুমি যা মামা শোনালে, তোমার কথা শুনে আমার হোল খারাপ হয়ে গেছে। চল চল, বেশি কথা না বলে চল। বাবা গো, পুঙ্গার ভিতরে ফুটতেছে। মা, দেখতে দেখতে সকাল হয়ে গেল, 24 ঘন্টা কেটে গেল, এখনো আমার ছেলে বাড়ি আসলো না, আমার স্বামীও বাড়ি আসলো না। ওদেরকে কিছু হয়ে গেল মা? মারে ওরকম কষ্ট পাস না মা, দেখবি জামাই আমার নাতি ঠিক ফিরে আসবে মা। তুই ওরকম ভেঙে পড়িস না, তোর ভেঙে পড়া দেখে আমার এখনো মাল পড়ে যাচ্ছে। মা তুই এরকম ভেঙে পড়িস না। এ মা তুই বল না, আমার স্বামী আমার ছেলে যদি না আসে আমি কি করে হ্যান্ডেল মারবো মা? আমি ওই ডেলি বেগুন দিয়ে হ্যান্ডেল মারতে পারবো না, কারণ বেগুন দিয়ে হ্যান্ডেল মারলে ইনফেকশন হয়ে যাবে। আজকাল বেগুনে খুব স্প্রে ওষুধ দেয়, আমি বেগুন দিয়ে হ্যান্ডেল মারতে পারবো না রে মা। আমি আমার স্বামীর লোন নিতে চাই। আমি বেগুন দিয়ে হ্যান্ডেল মারতে পারবো না মা, বেগুন দিয়ে হ্যান্ডেল মারতে পারবো না, লাস্টে ইনফেকশন হয়ে যাবে। আমি আমার স্বামী লাগবে, আমার স্বামীর আনে দাও মা, আমি আমার স্বামীর লোন নেবো, আমার স্বামীর লোন নিতে খুব ভালোবাসি মা। এরকম করে না মা, এরকম করে না মা। বৌমা তুমি কোনো টেনশন করো না, আমার শালা যখন গিয়েছে না ওই ঠিকই দেখবে, ঠিকই আমার ছেলে আর নাতিকে নিয়ে আসবে। তুমি কোনো টেনশন করো না বৌমা, তুমি ভেঙে পড়ো না, সব সব ঠিক হয়ে যাবে বৌমা, সব ঠিক হয়ে যাবে। জুমা তুই যেরকম করছিস আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে রে। আমি তো তোর ছেলেকে পাঠিয়েছি বল, এখন যদি দাদু ভাইয়ের কিছু হয়ে যায় তাও এত সমস্ত দোষ আমার উপরে আসবে তাই না বল? না রে মা, তোর কোনো দোষ নেই মা, সব দোষ হচ্ছে আমার এই পুরা কপাল রে মা। তুই প্রথম বুড়ো একটা ভাতার দেখে আমাকে বিয়ে দিলি, তার বান্টু দাঁড়ায় না, ঠিক মতো সুখ দিতে পারে না, রাত্রেবেলায় সহবাসও করতে পারে না রে মা। তারপরে একে ভালোবেসে ঘর ছাড়লাম, পালিয়ে আসলাম, আর এখনো দেখ আমার কি কপাল দেখ, আমার এই স্বামী সুখও নেই। এখন আর কিছু হয়ে গেলে আমার সুখ ওই কচু বাগানে গিয়ে নিতে হবে রে মা, কচু বাগানে গিয়ে নিতে হবে। দেখ তাতেও কি দোষ, ওই কচু ভরে নিলে চুলকাবে, তখন কি করবো মা? আমি নিতে পারবো না, আমার ভাতার কে এনে দে রে মা, আমার ভাতার কে এনে দে, ভাতার কে এনে দে মা, আমি বাঁচবো না, আমি মরে যাবো না তো, এনে দে, এনে দে। ঝুমা তুই এরকম টেনশন করিস না, তোর শ্বশুর তো আছে, তোর শ্বশুর বাজার থেকে সোনা বেগুন নিয়ে আসবে, তুই তখন জ্বালা মেটাস রে মা, তুই তখন জ্বালা মেটাস, তোর শ্বশুর তো আছে, তুই কোনো টেনশন করিস না, তোর শ্বশুর বাজার থেকে মোটা থেকে সোনা বেগুন নিয়ে আসবে রে মা। আরে মা দুধের সাথে কি সোনা বেগুন দিয়ে মেটে রে মা, আমি সোনা বেগুন নিতে পারবো না, আমার আমার ভাতারের বান্টু লাগবে, ওই সোনের মতন বান্টু, ওই বান্টু লাগবে। আমি ওই বাগন ফাগন নেবো না, ওই বাগন নিলে পরে ইনফেকশন হয়ে যাবে রে মা, আমি নেবো না, আমার ভাতারে এনে দে, আমি ভাতারে লোন নেবো রে মা, ভাতারে লোন নেবো রে মা। বৌমা মামা আমার স্বামী কোথায় মামা, আমার স্বামীকে এনে দাও মামা। বৌমা তুমি কোনো টেনশন করো না, ওই সুরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত এখন জানে না ও কাকে কিডন্যাপ করেছে। ও কি ভেবেছে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে? কখনোই পারবে না। ভাগ্নেকে নিয়ে এসেছি বৌমা, ভাগ্নেকে নিয়ে এসেছি। কি রে ভাগ্নে আয়। বলো না স্বামী, তোমার মাথায় ওরকম ব্যান্ডেজ করেছে কেন স্বামী? তোমাকে খুব মেরেছে তাই না স্বামী? আরে বউ, ওই সুরের বাচ্চা এবারে বিকাশ দত্ত আমার 4 হাত পা বেঁধে আমার পুঙ্গার ভিতরে বাস ঢুকিয়ে দিয়েছিল রে বউ। আমাকে দুটো ভাত খেতে দিবি আমার শোনা বউ, আমি 1 সপ্তাহ ধরে কিছু খাইনি রে বউ, দুটো ভাত খেতে দিবি? যা রে জুমা, জামাইকে দুটো ভাত খেতে দে, অনেকদিন ভালো করে খেতে পারেনি। যাও বাবা দুটো ভাত খেয়ে তারপর একটা ঘুম দাও, দেখবি ভালো লাগবে বাবা, যাও। হ্যাঁ রে বউ, চল বউ, দুটো খেতে দে, চলো গো চলো, দুটো পেট ভরে ভাত খেয়ে নেবে। মামা তুমিও চলো, দুটো ভাত খেয়ে নেবে। হ্যাঁ গো বৌমা চলো চলো, খুব খিদে লেগেছে। এসো মামা এসো।
শালা শুয়োরের বাচ্চা, খুব অন্যায় করে ফেললি। বিকাশ দত্ত বাবু, আপনি যে বললেন বোম ব্লাস্ট করবেন, ওটাই তো শুয়োরের বাচ্চা করতে পারলাম না। আমার মাথা নষ্ট, আমার এই বুকে কন্ডম ভরা কষ্ট। ওই খানকি ছেলেগুলো আমার বউটাকে আটকে রেখেছে, ওই জন্যই বোম ব্লাস্ট করতে পারলাম না। তাহলে এখন কি করব বিকাশ দত্ত বাবু, আপনিই বলেন। এখন শুরু হবে নতুন খেলা।